বাবা এই যে তোর আংটি, যে আংটি সাগরে ফেলাম সেই আংটিতে আমার নাম লেখা আংটি, কি ব্যাপার কি? মেয়েকে ডাকতে বলো মা, সত্যি করে বলো মা তুমি আংটি কোথায় পাইলা? মেয়ে বলতেছে আব্বা আমার হাতে যখন আংটি দিয়েছিলাম আমি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছিলাম, ওই আংটি পরে আমি জানি না কি হয়েছে, আপনি যখন বাজার থেকে মাছ কিনে আনছেন ওই মাছের পেটে ওই আংটি আমি পাইছি। তাদের কুদরতে আল্লাহ হাসে যাই আপনে, মুর্দারা কই জিন্দা বসে, জিন্দারা মুর্দা কহে। সুবহানাল্লাহ। আল্লাহ মুর্দা থেকেও জিন্দা করে দেয়, জিন্দা থেকেও মুর্দা করে দেয়, তাই না? আল্লাহ কত বড় কুদরতওয়ালা, কত বড় কুদরতওয়ালা। ওই কুদরতওয়ালা ছিল না বাবা, কার কাছে সারা দাও। বাদশার সাথে সাথে বলছে মা কি বলছো? বলে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। বাদশা বলতেছে মা যাও তুমি যার কাছে সুযোগ কার ডাক দিয়ে যাও। বক্তব্য হুজুরের কাছে আসছে, বক্তব্য হুজুরে বলতেছে হুজুর আমাকে কালমা পড়ায়া আমার গোটা ফ্যামিলিকে আপনি মুসলমান বানাইয়া দেন। বাবা আল্লাহ কত বড় কুদরতওয়ালা, কত বড় কুদরতওয়ালা। এই আল্লাহকে চিনি না, এই আল্লাহর হুকুম মানি না। আজকে মাহফিল কিছু আছে, আজকের মাহফিলে এলাকার লোক থাকার কথা ছিল না। জান্নাতের বাগান এটা। আজকে রহিম ফকির নাজমুদ্দিন ফকিরের বাড়ি এটা, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়া বেষ্টন করে বসাতে বলে সুবহানাল্লাহ। আখিরি মোনাজাত দিয়া যখন বাড়ি যাবেন দেখবেন আপনার বাপ মা, আপনার দাদা দাদি নানা নানি, আজকে কি বার? বৃহস্পতিবার না? কওল আছে, কথিত আছে বৃহস্পতিবার আল্লাহ সমস্ত কবর আযাব মাফ করে দেন, সমস্ত কবর আযাব মাফ করে দেন, রূহগুলিকে ছেড়ে যায়। রূহগুলি আসা আপনার আমার ঘরের দরজার সামনে, মসজিদের দরজার সামনে দাঁড়ায় থাকে। যখন আপনি দোয়া করলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার অন্ধকার কবরে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আমার দাদা দাদি নানা নানি শুয়ে আছে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। দোয়া করলেন, এই দোয়াটা নিয়ে ওই রূহগুলি হাঁটতে থাকে যে না পাইছি কিছু হাদিয়া পাইছি। যারা দোয়া করলো না, যারা মসজিদে গেল না, যারা নামাজ পড়লো না, তাদের রূহগুলি, আত্মীয় রূহগুলি দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, ও ভাই যারা হাদিয়া পাইছে তারা বলে ভাই কাঁদো কেন, কি হয়েছে তোমাদের? বলে বাবা রে ভাই রে, মাথার গাম পায়ে ফালাইয়া মেহনত করিয়া সম্পদ করিয়া ঘর বাড়ি করিয়া টাকা পয়সা বাঁধিয়া খালি হাত দিয়ে অন্ধকার কবরে চলে আসছি। বাবা আমার আমল নামায় কিছু নাই, বড় আশা আসছিলাম যে আজকে বৃহস্পতিবার রাত আমার ছেলে আমার জন্য দোয়া করবে, আমার নাতি আমার জন্য দোয়া করবে, আমার পুত্র আমার জন্য দোয়া করবে। বাবা কোনো দোয়া করলো না, আমি কি নিয়ে আমার মাওলার দরবারে হাজির হব? এই জন্য কাঁদতেছি। যারা হাদিয়া পাইছে বলে ভাই কাঁদো না, ধৈর্য ধরো, হয়তো আসতে পারে নাই, ফজরের পর সময় হয়তো আসা আবার তোমাদের জন্য দোয়া করবে। আমার ফজরের টাইমে আসলো, ফজরের পরও কিছু করলেন না, কিছু পাইল না, ভাগাভাগি হয়ে চলে গেল, বলে জুম্মার টাইমে আসবো। আবার জুম্মার পরে সমস্ত রূহকে আল্লাহ ডাক দিয়ে নিয়ে যাবে, আয় রূহ আয় আয় আয়, কি নিয়ে আসো দেখি। আল্লাহ খালি হাত ফিরে দিছে,
আল্লাহ তোমার কাছে বিচার, আল্লাহ তুমি এই বিচার করো। আল্লাহ কি করে তখন? কোটি কোটি টাকার মালিক স্বামীর সাথে স্ত্রীর সাথে মিল লাগে, বাবার সাথে ছেলের সাথে মিল লাগে, আছে কিনা নাই? এই জন্য অশান্তি ঢুকাই দিতে সংসারের ভিতরে কিছু বাপ মাকে না দেওয়ার জন্য, কিছু বাপ মাকে না দেওয়ার জন্য। এই জন্য বাপ মার জন্য সব সময় দিতে হবে। হাদিসে আছে যে দোয়ার ভিতরে বাপ মার জন্য দোয়া করে না, ওই দোয়া আল্লাহ কবুল করে না। বাপ মার জন্য দোয়া করেন, বাপ মা কবরে চলে গেছে, আপনি আছে আবার 2 দিন পর আপনি থাকবেন না। আমার উস্তাদ বলতো, ফকির আসলে পরে বিখ্যাত আমার আমার উস্তাদ জি ছোট্ট ছেলে দিয়ে আমার নাতিরে দিয়ে টাকা দিত, ফকিরে দিয়া। আর কবি কি আমার দাদার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, দিয়ে একদিন জিজ্ঞেস করলাম, হুজুর ওর হাতে দিয়ে কথা বলেন। বাবা শুনো, ওর হাতে দান করলে ও যখন দিব করব, আমি যখন থাকবো না, ওর ঘরে ছেলে সন্তান হইলে ওরে বলবো, ওর ছেলে সন্তান যদি বলবে এই টাকাটা তোর দাদার নামে দান করে দেয়। কথা বুঝতে পারছেন? এই জন্য দান করবেন, ছোট ছোট বাচ্চাদের হাতে দান করাইবেন। ওরা শিখবো, দান করা শিখবো, নামাজ পড়তে যাইবেন, নাতিদের সাথে নিয়ে যাইবেন। নাতনি ছোট 5 বছরের বয়স, ওই নাতনির সাথে নিয়ে যান মসজিদে, ওরা নামাজ শিখবো। ওরা না গেলে নামাজ শিখবো কোথায়? ওই দিন এক মসজিদে নামাজ পড়ছি, আমার খুব খারাপ লাগছে। জুম্মার নামাজে গেছিলাম, তো আমার নিয়ন্ত্রণ করছে, ইমাম সাহেব বললো এই কাফেরদের মতো কাজ করলো। আমার মেজাজটা এত খারাপ হয়ে গেল, মজলিস কিছু বললাম না। আর বেটা তুই যে কথাগুলি কাফেরের মতো কাজ করলো, এই বাচ্চারা যদিও ঝগড়া করে থাকে, এটা আমাদের রহম। কারণ আসলে শিখবো কোথা? তবে আল্লাহ পাকের কালাম থেকে একটুকু আয়াত তেলাওয়াত করেছিলাম, আর একটা হাদিস বর্ণনা করেছিলাম। হাদিসটা হলো আকসিরু যিকরুল্লাহ হাত্তা ওয়াকুলুনা মাজনুন। বান্দা বেশি বেশি করে আমি মাওলা পাকের জিকির তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। তোমরা বেশি বেশি করে আমি মাওলা জিকির করো। এখন কিন্তু জিকিরের বিরোধ প্রমাণিত হয়েছে। আল্লাহু আকবার আযান দিলে শয়তান দূর হয়ে যায়। কথা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে শয়তান দূর হয়ে যায়। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বান্দা করে, শয়তানের গায়ে আগুন ধরিয়া যায়। মানুষ কিছু শয়তান আছে, তারা জিকিরকে পছন্দ করে না। জিকির করলে তো এত জোরে করা লাগবে কে? এত জোরে করা লাগবে কে? এখানে অনেক আছেন, মানিকগঞ্জের পুলিশ আছেন, অনেক আছেন না? মানিকগঞ্জের পিছনে জোরে জিকির করা লাগবে না? নাচতে কয়, জোরে করা হয় কেন কয়? শয়তান দূর হবে, কলব পরিষ্কার হবে। শয়তান দূর হবে, কলব পরিষ্কার হবে, কলবে আল্লাহর নূর পয়দা হবে। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বলতে বলে দিয়েছেন, সব খালি ঠিক রাখিবে কলবেতে নূর আসিবে, অর্থ তোর নূরে নূর হইয়া যাবে, নূরে নূর হইয়া যাবে সিনার ভিতরে, ঠিক করিয়া ধরতে যদি পারো মুর্শিদকে।
ঠিক মনে ধরে যারা আদায় করেন আল্লাহর বদলে কাজ হয়ে যাবে। মুর্দা কলম নিয়ে কবর দেন না, ওই কলম মুর্দা যার কলমে জিকির নাই, ওই কলম জিন্দা যার কলমে জিকির আছে। আপনাদের পীর সাহেবের উস্তাদের উস্তাদ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন? উজানি কারি সাহেব, উজানি কারি সাহেব রহমতুল্লাহ রসুন লাগাইতো, পিঁয়াজ বুদ্ধ এই লাগাই যাইতেছে আর পিস দিয়া পিঁয়াজ ভাল করতেছে। সুবহানাল্লাহ। আর দিয়ে রসুন লাগাইতেছে, লাগাইতেছে বলে পিস দিয়ে রসুন ভাল করে ভালো করে লাগবে। কেমন আল্লাহ ছিল? এই জন্য বলছে কোন মাস সদিকিন, তোমরা নেককারদের দলভুক্ত হও। বাবা নেককারদের দলভুক্ত হয়ে কবর যাও। মান তাসাব্বাহা বিকাউমিহি ফাহুয়া মিনহুম, যার সাথে উঠা বসা হবে হাসর তার সাথে হবে। বন্ধুত্ব করছেন কার সাথে? মুসলমানের সাথে, দিনদারের সাথে, না বেনামাজির সাথে, না ঘুষখোরের সাথে, না সুদখোরের সাথে। বন্ধুত্ব করবেন আল্লাহর সাথে, মহব্বত রাখবেন আল্লাহর সাথে। এক মুসলমান আরেক মুসলমানের সাথে মুসাফা করলে কি হয়? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের সাথে মুসাফা করলে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এক মুসলমানকে আরেক মুসলমান যদি সালাম দেয় তার উপরে 90টা তার আমল নামায় লিখে লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সালাম তো নাই। আসসালামু কাবলুল কালাম, রাসূল বলছে আগে সালাম পরে কালাম। বাইকে এমন আছেন কথাটা কইলা বুঝছেন? রাসূলের হাদিস হলো না, রাসূল বলছে কি আসসালামু কাবলুল কালাম, আগে সালাম দাও, আসসালামু আলাইকুম ভাইজান, আল্লাহ কেমন আছে? কেমন আছে? আমি একটা বলছি সুরহাজরা কারি সাহেব রহমতুল্লাহ বাড়ির ছোট্ট ছোট্ট ছেলেরাও এখনো পর্যন্ত কাকে জিজ্ঞাসা করলে আল্লাহ কেমন আছে, কয়লা কেমন আছে, আল্লাহ কেমন আছে। বাবারা থাকবো না, সবাই চলে যাবে, সবাই চলে যাবেন। কবরের সামান কিছু জোগাড় করেন, কবরের সামান জোগাড় করেন। নামাজ যুক্ত কম করছেন, আল্লাহ ক্ষমা করবেন, কার হক নষ্ট করেন না। এবার গেছিলাম জান্নাতুল বাকি কবরস্থানে, আমাদের নাগপুর থানার এক হাজি সাহেব তার সালারে বলতেছে ভাই সাতোয়াত এই কবরস্থানে উঠে হাঁটতেছি, আল্লাহ যদি এই জায়গাটা আমার কবুল করতো, তুমি এই জায়গাটা আমার ফিরে যাইও। সুস্থ মানুষ হোটেলে গেছে, হোটেলে যাওয়ার পর স্ট্রোক করে মারা গেছে। ওই জায়গাটাকে দাফন করে রাখা হলো, ওই জায়গাটাকে দাফন করে রাখা হলো। আল্লাহ তাআলা কবুল করেছে কেমন একটা জায়গায়, ওই জান্নাতুল বাকি কবরস্থানে শেষ হয়ে রয়েছে। আমার বাবার, আমার ভাইয়ের, আমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। ছোট্ট একটা অঙ্কা বলবো, বাবা একজন সাহাবা ছিল, তার নাম ছিল সুবাস সালেহ। খুব নামাজি ছিল, খুব মুত্তাকি ছিল, রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। হঠাৎ করে একদিন উনি ফজরের জামাতে যায় নাই। আল্লাহর হাবিব এক সাহাবারে পাঠাইলো, এই যায় দেখো তো সুবাস সালেহ কেন আসে নাই। ওই সাহাবা গিয়ে দেখতেছে সুবাস সালেহ খুব অসুস্থ, খুবই অসুস্থ। সুবাস সালেহ স্ত্রী তার আগে রাসূলের কাছে গেছে, বলতেছে হুজুর আপনার সাহাবা আমার স্বামী
বুজুর্গ আজকে ফজর আইতে পারে নাই, খুব অসুস্থ, তার জন্য একটু দোয়া করেন, তারে একটু তওবা করানোর জন্য কাউকে পাঠান। আল্লাহর হাবিব কি করলেন? আবু তালহাকে পাঠাইলেন। আবু তালহা গিয়ে দেখে ওই সুভাষ খালের অবস্থা খুব খারাপ। বলতেছে কালমা পড়ো, কালমা মুখ যা বাইর হইতেছে না, কালমা পড়ো, কালমা মুখ যা বাইর হইতেছে না। আবার স্ত্রী গেছে, হুজুর আপনি আরো কাউকে পাঠান, আপনি নাহলে আসেন, কালমা পড়তে পারে না। আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, আলী রে যা যা যা, সুভাষ খালের কি হয়েছে? আলী যাই হচ্ছে কালমা পড়ানোর চেষ্টা করে, আবু তালহা আবু সালে করতে পারে না। আল্লাহর হাবিব আলীকে যখন পাঠাইছে, আলী ডাকতে বলে, বিবি রে তোমার স্বামী কেমন ছিল? বলে আমার স্বামী ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজে তো আপনাদের সাথে পড়তো। বলে তোমার শাশুড়ি আছে? বলে হ্যাঁ আছে। বলে ডাক যাও। বুড়ারে ডাক দিছে, বুড়া মা, ও বুড়া মা। বলে কি? বলে আপনার ছেলে কেমন ছিল? ভালো। আপনার ছেলে কালমা পড়তে বলতেছি, আপনার ছেলের লোক কালমা নসিব হইতেছে না, আপনার ছেলে মনে হয় আপনার সাথে অন্যায় করেছে। বুড়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবারা যুবকেরা শুনে রাখো, ও বাবারা শুনে রাখো। ওই বুড়া ডাকতে বলে, আলী রে আলী, আমার অন্তর অনেক ব্যথা দিতে, আমি আরে ক্ষমা করতে পারবো না। আলী দৌড়ে গেছে রসুলের কাছে, যা বলতেছে, হুজুর ও তো তওবা করতে পারতেছে না। আল্লাহ রসুল আসছে, আইসা বুড়ারে বলতেছে, বুড়া মা আপনি যদি মাফ না করেন ওর কালমা নসিব হবে না, ও জাহান্নামে চলে যাবে। বলে ঠিক আছে, জাহান্নামে যাই, আমি ওরে মাফ করবো না। ও আমার যে অন্যায় করেছে, আমার যে কষ্ট দিয়েছে, আমার সাথে যে নাফরমানি করেছে, ওর বাবা যখন গর্ভে 6 মাসের ছিল, ওর বাবা মারা যায়। ও ভূমিষ্ঠ হওয়ার পরে ওর চেহারার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় কোনো বিয়া বসি নাই, বাড়ি বাড়ি কাজ করি হয় না, ওরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছি। যখন বালে ঘড়িছে তখন ওরে আমি বিবাহ করাইয়া দেই। বিবাহের আগে ছেলে আমাকে খুব ইজ্জত করতো, সম্মান করতো। বিবাহের পরে 1 মাস 2 মাস 6 মাস বিবি যেন কানে কানে কি বলে, আর আমার সুভাষ সালে আমাকে দেখতে পারে না। একদিন আমাকে ঘর থেকে ধাক্কা দিয়া বাইর করে দিছে। আল্লাহর হাবিবকে আমি আরে মাফ করবো না। আল্লাহর হাবিব আলীরে রাজ্য বলে, আলী রে জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আয়, ও তো জাহান্নামী, আর জাহান্নামে দুনিয়ার থেকেই পুরাইয়া দেই। কিছু কাঠ পুরাইয়া পালা দিছে, জয়তুনের তল ঢাইলা আগুন ধরাইয়া আলীকে বলতো, আলী অরে আগুনের মধ্যে নিক্ষেপ কর। এই কথা বলার সাথে সাথে মা চিৎকার মাইয়া নবীজির পার পড়িয়া বলে, আমি আরে পাপ করে দিলাম, আমার সামনে আমার কলিজার টুকরা নয়নের মনি আগুনে জ্বলবে, আমি মা সহ্য করতে পারব না। সাথে সাথে ওই সাহাবার মুখ দিয়া কালমা জারি গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, ও যুবকেরা, মার সাথে কি ব্যবহার করো, বাবার সাথে কি ব্যবহার করো। আল্লাহ বলছে, উফিউ ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা, এমন কোন কথা বলিও না যেই কথা বললে বাবা এবং মায়ের জবান দ্বারা ও বা আ শব্দ বের হবে। তোমার কথা দ্বারা যদি বাবা এবং মার
অন্তর থেকে উহ বা আ শব্দ বের হয়, আর যদি 70 বছর পর্যন্ত খানায় খাবার গিলাবে না, কান্ত, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না, এই মতো মা কবুল মাফ না করবে। যাদের মা আছে ভুল করে রাখলে মার কাছে মাপ চাইবেন, বাবা আছে বাবার কাছে মাপ চাইবেন, আল্লাহ আপনাকে ওই বানায় কবরে দিতে বলেন সুবহানাল্লাহ। মার দোয়া কখনো দেখা যাবে না, বাবার দোয়া কখনো দেখা যাবে না। বাপ মার সাথে সুসম্পর্ক রাখবেন, বাপ মার খেদমত করবেন। আল্লাহ পাকের মেহেরবানি ভকন্ডা এবারও বলি, আমি আয়েশা, আমি গত 7 তারিখে আল্লাহ আমাকে আনছে মক্কা মদিনা ঘুরাইয়া, আসার পরে আমার 2টা ছেলে, আল্লাহ 2টা ছেলে দিচ্ছে। একটা ছেলে হয়তো আপনারা দেখতেও পারবেন, আমি ইমামতি করতাম ব্যাপারী বাজারে মসজিদে 16 বছর, মাঝির কান্দা করছি 28 বছর। এখন আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চাকরি ছাড়ছি, মুসল্লিরা এবং কমিটি আমার ছেলেরা ছাড়লো না, আমার ছেলে মাদ্রাসা আয়ে পড়তেছে, এখন ব্যাপারী বাজার মসজিদে ইমামতি করে। এই ছেলের মাশাআল্লাহ আল্লাহর হতে আজ তো নামাজও কায়দা করে না, দাঁড়িয়েও থাকে না। বড় ছেলেও দাঁড়িয়ে রাখছে, বড় ছেলে ডাক দিলাম, বউরে ডাক দিলাম, বাবা কোনো কথা নাই, 14 লাখ টাকা তোমার গাড়ি কিনে দিচ্ছি, তুমি গাড়ি চালাও। আজ থেকে কথা, তুমি এবার তোমার বউ 1 ওয়াক্ত নামাজ যদি কামাই দাও, আমার জন্য বাদ তোমার হারিতে হবে না। 1 ওয়াক্ত নামাজ যদি কামাই দাও, আমার বাদ তোমরা রাখছো না, তোমার মার বাদ আমার বাদ রাখছো না, তোমার মা যা পারে তাই রাখবো। আল্লাহ পাকের মেহেরবানি হিম্মত করে বলার কারণে কালকে গত রাত্রে 2টার সময় আসছি এয়ারপোর্ট থেকে ইবনে, দেখলাম আয়েশা শুইছে, তারপরে আযান দেওয়ার সাথে সাথে ওইটা আমার ছেলে নামাজ পড়তেছে। আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকের ছেলেকে এরকম হেদায়েত দান করুন। কৌশল করতে হবে, বুঝাইতে হবে, বুঝাইতে হবে বাবা, রাগ করলে হবে না। আজকে ছেলে বিদেশ পাঠাইছেন, ছেলেরা বিদেশ টাকা পাঠায়, আপনারা বাড়িতে ভাবতেছেন ছেলে কি করে তালাশ করেন না, খোঁজ খবর রাখতে হবে। ছেলে নামাজ কালাম পড়ে কিনা, পুত্রবধূ নামাজ কালাম পড়ে কিনা, আপনি কিন্তু জব দিবেন, তাহলে তা নইলে। এই জন্য এই দুনিয়া ছেড়ে একদিন সবারই যাওয়া লাগবে। প্রতি বছরই এখানে কিছু জিকির আজকারও করি আমরা, তাই না? একটু খেয়াল করেন, এরপর আমরা একটু জিকির করবো। শীতের রাত, বেশি রাত আপনাদের কষ্ট দেব না। এখন মনে করেন একটা মানুষ মারা গেলে কি করে, তাহলে গোসল করায়, কবর খুঁজে, কাপড় কাটে, সুন্দর করে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া সাজায়। মনে করবেন আমি এখন মারা গেছি, মৃত্যুর আগে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, ওই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে মৃত্যুবরণ করতে হবে। আমি এখন মৃত্যুবরণ করছি মনে করেন, মনের একটু বুঝান, ওরে মন, তোমার মতো কত মানুষ অন্ধকার কবরে চলে গেল, কেউ তো ফিরা আইল না, তোমারও তো একদিন যাওয়া লাগবে রে মন, তুমিও তো আর ফিরা আসবা না। ভাই বলো, বন্ধুরে বলো, কেউ তো আপন হবে না। ভাবিয়া চিন্তা করিয়া দেখো রে মন,
অন্ধকার কবরের সাথী কেউ হবে না। বাবা ভাইয়ের আমার চক্ষুটা বন্ধ করেন, মনের একটু বোঝা করে মন। এখন তুমি মৃত্যুর বিছানায় পড়ে গেছো অমন, তুমি এখন মৃত্যুর বিছানায় পড়ে গেছো অমন। আব্দুল রহিম মুগের বাড়ি থেকে আর অন্তকিয়া শুনিয়া জিজ্ঞাসা করিয়া বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করিয়া বিস্তার মধ্যে শুইয়া পড়ছো। আল্লাহ পাক হুকুম করেছে মালাকুল মউতকে, মালাকুল মউত যা যা আব্দুর রহিমের রূহটা নিয়ে আয়। মালাকুল মউত আইসা আপনার দুয়ারের সামনে যখন হাত মারছে, ঘরের দরজাগুলি টাস টাস করিয়া চিড়িয়া গেছে, আরে আপনার ঘুম ভাঙিয়া গেছে। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ পাক আপনার বাক শক্তিকে বন্ধ করে দিয়েছে। আপনি তাকাইয়া দেখতেছেন আপনার সামনে এত বড় দিব্যি পুরুষ মালাকুল মউত আইসা হাজির হইয়া গেছে। মালাকুল মউতের দিকে তাকাইয়া দেখো, এক হাত মাসরেকে আরো হাত মাগরিবে, চক্ষু দুটা বড় বড় পুষ্কুলির মতো দাও দাও করে নীল বরণের আগুন জ্বলতেছে। মালাকুল মউত আসিয়া তোমার পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে তোমার রূহকে ধরার চেষ্টা করতেছে। পায়ের রূহ থেকে যখন ধরার চেষ্টা করতেছে, তুমি বলতেছো মালাকুল মউত ভাই আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমার মহারানার দাবিটা ছাড়াইয়া লয়, আমার আলমারির চাবিটা ছেলেরে বুঝাই দেই, দোকানের ব্যবসাটা ছেলেরে বুঝাই দেই। মালিকুল মউতকে ডাক দিয়া বলেন নাফরমান 50-60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগিতে কোনদিন মউতের কথা স্মরণ করস নাই, আজকে মালাকুল মউত তোকে আর সময় দিবে না। মালাকুল মউত সিনার উপরে যখন হাতটা রাখবে, বাবা কিতাবের মধ্যে লেখে আমার কথা না, সিনার মধ্যে যখন হাতটা রাখবে, নাফরমান মেয়ে লোক পুরুষের মুখের মধ্যে বাম হাত ঢুকাই দিবে, যত জাহান্নামের পচা রক পুষ মাথায় না রুমালটা ওই জাহান্নামীর মুখের ভিতরে ঢুকাই দিয়া এমন জুড়ে টান মারে দে, চক্ষুটা বড় হয়ে যাবে, চক্ষুটা বড় হইবে, ঘর ঘর নিঃশ্বাস ছাড়বে, আহারে হাত পা ধরা করবে, দুম বের হবে না। বাবা খেয়াল করে দেখো কত মানুষের মৃত্যুর সময় দেখো বাবা আরে ঘরে ঘরে নিঃশ্বাস ছাড়ে ধুম ছাড়ছে পারে না, কত কষ্ট হয়, নাফরমান মেয়ে পুরুষের কত কষ্ট হয়, আর একজন বেকার পুরুষের মেয়ে লোক পুরুষের মালাকুল মউত ডাকতে বলে বান্দা রেডি হও। আল্লাহর বান্দার বুকের উপরে হাত রাখে, ডান হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এনে দেখায়, ও বান্দা মাওলারে রাজি করছো, খুশি করছো, এই দেখ মাওলা তোর জন্য জান্নাতুল ফেরদাউস সাজায়া রাখছে। মাওলা পাক ওই জান্নাত দেখাইয়া বান্দা দেখবে তখন মুস্কি হাসি দিয়া চক্ষুটা বন্ধ করিয়া চলিয়া যাবে। বাবা আরে বাবা খেয়াল করিয়া দেখো, রূহ তো ভাই ফিরে চলে নিয়ে গেছে, এখন ছেলে কাঁদে আব্বা আব্বা, মেয়ে কাঁদে আব্বা আব্বা, জ্বর তো আর দিবা। আরে বাবা খেয়াল করিয়া দেখো, পাড়া প্রতিবেশী আইসা গেছে, কেউ তোমার জন্য বাস কাটে, কেউ তোমার জন্য গরম পানি করে, কেউ তোমার জন্য সারা দিলাম ঘর তৈরি করে, কেউ তোমার জন্য কাপড় আনে, আনিয়া মসজিদের পালকি আনিয়া এবার ধরাধরি করিয়া তোমারে মসজিদের পালকির মধ্যে শোয়াইয়া দুইজনে বা তিনজনে কত সুন্দর করে গোসল করায়, যেই গোসল তুমি কোনোদিন করো নাই বাবা।
আরে গোসল করাইয়া 3 টুকরা কাপড় পরাইয়া 3 টুকরা সাদা মার্কিন পরাইয়া আতর গোলাপ মাখাইয়া তোমার দিল দুলার সাজন সাজাইয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়নার একদিন তো যাইবা ময়না উড়িয়া সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ মাখাইয়া তোমার নিচে দুলার সাজন সাজাইয়া বাবা খাটের পুজো উঠাইয়া ইমাম সাহেব কাঁদতে বলে সবাই দাবি ছেড়া যান কেউ বলে না আমার বাবার রেখে যাও কেউ বলে না আমার বাবার মিটিংয়ের জন্য রেখে যাও সকলেই দাবি ছাড়িয়া দিয়ে আমি যাই দিয়ে নিল 4 জনে কাঁদতে করে দিয়া ওই বাগানে কলা গাছের তলে 3.5 টুকরা একটা ঘর বানাইয়া আরে জানাজা পড়াইয়া 4 জনে কাঁদতে করিয়া ওই কবরের প্রতি পাশে খাটখানা রাখিয়া 2 জন লোক লাভ দিয়া কবরে নামবে বাবা জাহান্নামীরা দেখতে পারবে ওটা তো কবর না একটা জাহান্নামের গর্ত দাও দাও করে নীল বরণের আগুন উড়ে জ্বলতেছে বাবা আহারে জাহান্নামীরা কত চিৎকার মারবে এই চিৎকার কিন্তু বাবা দুনিয়ার কোন মানুষ শুনবে না আরে ধরাধরি করে যখন নামাইব মুর্দার কান্দার করে ভাই এই অন্ধকার কবরে সাপ বিস্তার করে আমার একা তুইয়া যায় না আরে বাবারা উত্তর শিয়ারি করে শুয়াইয়া মাথার মান বুকের মান পায়ের মান ছাড়িয়া বাঁশের খলপা বিছাইয়া বাঁশের টুকরা মুড়ি দিয়া মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া মাটি চাপা দিয়া যখন আওলাদেরা চলে যায় বাবা আওলাদেরা 40 কদম যাইতে না যাইতে মকিন নাতির নামে 2 ফেরেশতা কবরে সওয়াল করবে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা আরে বাবা যদি জবাব না দিতে পারো সর্বপ্রথম কবরে মুচা বাঁধিবে আল্লাহর হাবিব বলে 1 পাজর হার আর 1 পাজর ভিতর দিয়া বের হইয়া যাবে আরে বাবা আর একজন নেককার মানুষের কবরটা 70 গজ চওড়া 70 গজ লম্বা হইয়া যাবে আরে বাবা এই কবরে মুরকির লোকের স্থল জমার আগে আমার মাওলারে আমরা এইভাবে বলাইতে থাকবো যেরকম মুরকির লোকের আমাকে স্থল জবাব করার জন্য সুযোগ না পায় সুবহানাল্লাহ 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 সবাই জিকির করেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ